সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যায় এক ব্যক্তিকে ট্রেনের জানালায় ঝুলিয়ে রাখা হয়েছে। পরে প্ল্যাটফর্মে আসতেই তাকে ফেলে দেওয়া হলে তিনি চলে যান ট্রেনের নিচে। পরে অভিযোগ ওঠে ওই ব্যক্তি ছিল মোবাইল চোর। তবে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ওই ব্যক্তির পরিবারের সদস্যরা। জানা গেছে, ট্রেন থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান। তার বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার পারুইল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর 12:30টার দিকে বগুড়ার আদমদিঘি উপজেলার নসরতপুর স্টেশনে বগুড়া থেকে সান্তাহার অভিমুখী একটি কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে। মতিউর পেশায় একজন অটোরিকশা চালক। 2 বছর আগে দূতাবাস এবং এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করেছেন। 20 দিন আগে বগুড়ার আদমদিঘি উপজেলার তালশান গ্রামের মোহাম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে 4.5 লাখ টাকার বিনিময়ে সৌদি আরবে পাঠিয়েছেন। সৌদি আরবে গিয়ে সজীবের বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় তার পরিবারের সদস্যরা 7-8 দিন আগে মতিউরের বাড়িতে গিয়ে কাগজপত্রের বিষয়ে জানতে চায়। এ নিয়ে সেখানে ঝামেলার সৃষ্টি হয়। এরই জের ধরে বগুড়া থেকে ট্রেনে মতিউরকে একা পেয়ে সজীবের ছোট ভাই রাকিব এবং সজীবের শ্যালকরা মিলে মোবাইল চোর এবং ছিনতাইকারী আখ্যা দিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং তার কাছ থেকে 50,000 টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ মতিউরের পরিবারের। তবে এই ঘটনায় অনেকেই ধারণা করেছিলেন লোকটি হয়তো ট্রেনের নিচে পড়ে মারা গেছেন, কিন্তু না, তিনি জীবিত আছেন এবং অক্ষত অবস্থায় আছেন। শেষ মুহূর্তে ট্রেনের নিচে চলে গেলেও চাকার নিচে যাননি। এজন্য প্রাণে বেঁচে ফিরেছেন মতিউর রহমান।